বন্ধুগণ, আজ খুব গরম পড়েছে, তো আজ আর চা খাবো না। আজ শরবত খেতে যাব। আমাদের এই মার্কেটের ভিতরে উপজেলা গেটের সামনে তালুকদার মার্কেটে একটা শরবতের দোকান হয়েছে, সেখানে যাব। আমি মিজান সাহেব এই যে চলে আসলাম শরবতের দোকানে। অনেক রকমের শরবত পাওয়া যায়, আমের শরবত, লাচ্ছি, মাঠা শরবত, বেলের শরবত এবং বিভিন্ন শরবতের বিভিন্ন রকম দাম দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই যে রতন দাদা, এটা হচ্ছে রতন দাদার টাটকা ফলের শরবত। ফলের শরবতের দামগুলো বলে দেওয়ার চেষ্টা করব এবং দেখাবো। দেখতে পাচ্ছেন দামের লিস্টটাও দিয়ে দিচ্ছে টানিয়ে। খুব কম দামে খুব ভালো শরবত। এটা হচ্ছে মুর্শিদপুর উপজেলা গেটের সামনে স্বর্ণকার মার্কেটের ভিতরে রতনদা শরবতের দোকান। শুধু শরবত না, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, ঠান্ডা পাওয়া যায়, ঠান্ডা জল পাওয়া যায়, 7 আপ, পার্সি, লেমন, কোকাকোলা এগুলো পাওয়া যায়। বিভিন্ন রকমের বিস্কিট পাওয়া যায়, ভ্যারাইটিস। সবচেয়ে বড় কথা, এখানে কোনো স্মোকিং হয় না, নো স্মোকিং লেখা আছে খুব সুন্দর করে। এখন আমরা শরবত খাবো, দেখি দাদা কি শরবত বানায় দেয়। আজকে আমরা খাবো ইসুফগুলির শরবত। এই রতন দাস ছোট পিস্তিটাও বসে আছে এখানে, মাঝে মাঝে বাবাকে একটু সাহায্য করে। দেখি আজ দাদা কি দিয়ে শরবত বানায়, এটা আপনাদের দেখাবো। ইসুফগুলির স্পেশাল শরবত খাবো আমরা, 20 টাকা দাম গ্লাস মাত্র। দাদা এই গ্লাস বের করছে, পরিষ্কার ঝকঝকে চকচকে গ্লাস। প্রথম দিচ্ছে তাল মাখানা পরিমাণ মতো, যতটুকু লাগে ততটুকু দিচ্ছে। এরপর হচ্ছে লাল ভুসি, এরপরে দিচ্ছে তাল মিশ্রি, কোনো কেমিক্যাল ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানেই শরবতটা হবে। এরপর দিচ্ছে কবুতরের গম, দাদার এখানে সবসময় ডাব পাওয়া যায়। আপনারা যারা ডাব খেতে পছন্দ করেন বা বিভিন্ন সময় বিভিন্ন পুজোয় ডাবের প্রয়োজন হয়, ডাব পাওয়া যায় না, তো রতনদার দোকান আসলে ডাব পাবেন অল টাইম। এখানে দইও পাওয়া যায়, নিজে হাতে তৈরি, ফ্রিজে রাখা আছে। বৌদি বানিয়ে দাদাকে পাঠিয়েছে, বৌদি তৈরি করে বানায় দাদা বিক্রি করে, ঘরোয়া পদ্ধতিতে দই। দেখি শরবতে আর কি দেয়, দেখতে থাকি। এই যে আরেক প্রকারের শরবতের মেডিসিন দিচ্ছে, এটা হচ্ছে বাদাম দিচ্ছে, কাঠ বাদাম। এটা হচ্ছে তাল মাখানা। স্পেশাল ভুসি, এই যে দেখেন বিভিন্ন প্রকারের ভুসি আছে, তাল মাখানা আছে, তোতমার দানা আছে, গম আছে। প্রায় 10 থেকে 15 প্রকারের শরবত খাওয়ার জিনিস দিয়ে আছে এখানে। 10 প্রকারের জিনিস দিয়েই শরবত তৈরি হয় দাদার দোকানে।
দেখি অনেক যত্ন করে বানাচ্ছে, প্রায় 8-10 মিনিট থেকে বিভিন্ন জিনিস দিচ্ছে। এবার ফ্রিজ থেকে পরিষ্কার আর্সেনিক মুক্ত ঠান্ডা জল দিচ্ছে, যাতে শরবতটা একটু মজাদার হয়, কারণ অনেক গরম তো, গরমে একটু ঠান্ডা শরবত হলেই ভালো হয়। এবার চামচ দিয়ে ঘোটা দিচ্ছে, সব জিনিসপত্র একবারে মিশিয়ে দিচ্ছে। দেখি তারপরে কি করে। চামচ দিয়ে ভালো করে ঘুটিয়ে এবার কি দেয় দেখি। এবার হালকা একটু চিনি দিচ্ছে, তাও দেশি লাল চিনি। একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তাই একটু মিষ্টি দিচ্ছে, শরবতটা একটু মিষ্টি লাগেই। এবার আবার ঘোটা দিচ্ছে সুন্দর করে, কোনো হাত না লাগেই চামচের সাহায্যে ঘুরছে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গ্লাসগুলো ঝকঝক চকচক আছে। এই যে এখন দুটো করে কাঠবাদাম দিয়ে দিচ্ছে, একটা আলাদা ফ্লেভার হবে এবং খেতেও মজা হবে। দেখা যাক কেমন হয়। সবচেয়ে বড় কথা, এখানে পরিবেশটা অনেক সুন্দর, অনেক মার্কেটের ভিতরে অনেক ঠান্ডা নিরিবিলি, কোনো কোলাহল নাই, রাস্তার কোনো শব্দ নাই। জেনে রাখা ভালো, দাদার দোকানে পাওয়া যায় মাঠা, লাচ্ছি, শরবত, ডাবের শরবত, বিভিন্ন প্রকারের প্রায় 5-6 প্রকারের শরবত পাওয়া যায়। এখন এই ফ্রিজে রেখে দিচ্ছে, এখন আমরা খাবো। দেখি, এই যে মিজান স্যার আগে শুরু করুক, মুরব্বী মানুষ, আমার প্রাণের স্যার, ইঞ্জিনিয়ার স্যার। কেমন দাদা? সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে, তাই বলছে। হ্যাঁ, সুন্দর লাগছে। আচ্ছা, খান, আপনি আগে খান, তারপরে আমি। মিজান স্যার বলছে যে না, আসলেই সুন্দর হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। এটা ফ্রিজে রেখে দিয়েছিল আমাদের জন্য 5 মিনিট, এখন সেই জন্য আরও ভালো লাগছে, স্বাদ লাগছে। দেখি আমি হতভাগা একটু খেয়ে দেখি কেমন লাগে। খাবো? হ্যাঁ। শান্তি, এত স্বাদ কে, অনেক সুন্দর লাগছে, অসাধারণ। কি স্বাদ, সেই স্বাদ, এত স্বাদ কে। আবার শরবত খেতে আসবো, আপনারা যারা আসতে চান চলে আসবেন মুর্শিদপুর তালুকদার মার্কেটের ভিতরে, স্বর্ণকার মার্কেটে। ধন্যবাদ, ভালো থাকবেন।